মঙ্গলবার ফুলবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দোকানঘোড়া থেকে লকডাউন মোড় হয়ে জিয়াগঞ্জ পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার রাস্তার কাজের সূচনা করা হয়। প্রায় ৮৯ লক্ষ টাকা ব্যয়ে এই রাস্তাটি তৈরি করা হচ্ছে। এই দিনের শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নূরজাহান বেগম, জেলা পরিষদের সদস্য মনীষা রায়, জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক দেবাশিস প্রামাণিক, ফুলবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রফিকুল ইসলাম সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, ভয়েস বাংলা সংবাদ। ৮৮ লাখ টাকার কাজ, 4.77 কিলোমিটার রিপেয়ারিং হবে এবং 5 বছর এই রাস্তা যে এজেন্সি নেবে তাদের মেনটেন্যান্সে থাকবে। রাস্তাটা 19 সালে আমি তৈরি করেছিলাম, এতদিনে রাস্তাটা খারাপ হয়ে আছে। রাস্তাটা নতুন করে তৈরি হবে, ভালো করে তৈরি হোক। এবং এটা জেলা পরিষদ এই রাস্তাটা টেন্ডার করেছে, নুরজাহানদি তাদের সভাধিপতি কৃষ্ণা এবং এখানে ডাবগ্রাম ফুলবাড়ির যে জেলা পরিষদ সদস্য মনীষা রায়, তাদের সবাইকে ধন্যবাদ জানাই। তারা এটা প্রক্রিয়াটা নিয়েছে। আর দেবাশিস যখন জেলা পরিষদের মেম্বার এবং কর্মাধ্যক্ষ ছিল শিক্ষা সংস্কৃতি জলপাইগুড়ি জেলা পরিষদের, সেই সময় দেবাশিস উদ্যোগ নিয়ে এই কাজটা করেছিল, কিন্তু শেষ করে যেতে পারেনি। সেটা এই নতুন জেলা পরিষদ আসার পর তারা টেন্ডার করেছে এবং জেলা পরিষদের প্রথমে এটা কাজ ভালো করে হোক এবং জেলা পরিষদ নুরজাহানদিরা একটু নজর দিক, এইদিকে আরো অনেক কাজ করুক, এটা আমি চাই। ধন্যবাদ।